গ্রামের মানুষের রেশন ডিলারদের দুর্নীতি নিয়ে অভিযোগ বহুদিনের। আজ সেই অভিযোগে সমবেত বিক্ষোভের চেহারা নিল পোলেরহাট 2 নম্বর অঞ্চলের এলাকায়। রেশন উপভোক্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সরকারি বরাদ্দের থেকে অনেক কম মাল দিচ্ছেন রেশন ডিলাররা। এর জন্য লিডারকে কারণ জিজ্ঞাসা করলে বিডিও থেকে কম মাল দেয় বলে আমাদেরকে কম দিতে হয়, এই যুক্তি খাড়া করে চলছিল তারা। উপভোক্তাদের দাবি, যে সমস্ত কার্ডে চাল, গম, আটা মিলিয়ে মাসে 35 কেজি করে মাল পাওয়ার কথা, তারা কখনো পাচ্ছে 27, কখনো পাচ্ছে 29 কেজি। আবার যেসব কার্ডে 2 টাকা কেজি দরে 2 কেজি করে মাল পাওয়ার কথা, তারা কখনো পাচ্ছে 1 কেজি 250 গ্রাম, কখনো বা 1.5 কেজি। এরপরে বিক্ষোভ শুরু হয়। আজকের এই বিক্ষোভটা হচ্ছে গ্রামবাসী, আমাদের এখানে জমি কমিটি আছে, জমি কমিটি সারা এলাকায় 2 নম্বর অঞ্চলে যত অঞ্চল আছে, এই 2 নম্বরের মধ্যে টোটালটাই মানুষের, সাধারণ মানুষের অধিকার ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য সেক্ষেত্রে খাটছে। সাধারণ মানুষ মাথা তুলে যাতে বাঁচতে পারে, সাধারণ মানুষের অধিকার ফিরে পাইয়ে দিচ্ছে, যেটা ন্যায্য জিনিস, সরকারি প্রকল্প সমস্ত দিক দিয়ে এই সাধারণ মানুষের পাওনাটা জমি কমিটি পাশে দাঁড়িয়ে বুঝে দিচ্ছে। তাই তোমাদের আন্দোলন কি জমি কমিটির হয়ে? জমি কমিটির হয়ে। আর বলুন যে সারা ভাঙড় শুধু এইখানে। কি নাম তোমার? কি নাম? ইউনুস আলী মোল্লা। জানি না জেলার অন্য জায়গায় কি হচ্ছে আমরা জানি না। ভাঙড় 2 ব্লকের পোলের 2 নম্বর অঞ্চলে বিভিন্ন রেশন ডিলার, শুধু আমরা এখানে একটা ধরেছি তাই না, বিভিন্ন রেশন ডিলার তাদের যে প্রয়োজনীয় মাল মাসে যে 35 কিলো পাওয়ার কথা পরিবার পিছু, কেউ 29 কিলো পাচ্ছে, কেউ 30 কিলো পাচ্ছে, কেউ 25 কিলো পাচ্ছে। এইভাবে কিন্তু একটা ভিতর চুরি চলছে রেশন ডিলার থেকে শুরু করে রেশন ডিলারের ওপরে যে মাথা আছে সব জায়গায়। আর এই চুরির টাকাটা, এই চুরির মালগুলো কোথায় যাচ্ছে এটা এলাকার মানুষ জানতে চায়। এলাকার মানুষের, সাধারণ গরিব মানুষের যে প্রাপ্য জিনিস সেগুলো কেন গ্রামের মানুষ পাচ্ছে না, সেটা এলাকার মানুষ রেশন ডিলারের কাছে তার জবাব দিয়ে চাইতে আসছে। সেই জন্য এখানে রেশন ডিলার, আমি বিডিওকে ফোন করেছিলাম, বিডিও ওনার বক্তব্য এখানে কোনো মাল কম দেওয়া হয় না। তাহলে মালগুলো কোথায় যাচ্ছে? উনি যেটা বললেন আগামীকাল ফুড ইন্সপেক্টর আছেন উনি আসবেন, উনি এসে গ্রামবাসীর সঙ্গে এবং ডিলারের সঙ্গে কথা বলবেন। আমাদের কাছে বক্তব্য, এই মালপত্র যাচ্ছে কোথায়? প্রশ্ন এলাকার মানুষের। এলাকায় আপনারা জানেন বিভিন্ন জায়গায় কাটমানির প্রশ্ন আসছে। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন বিভিন্ন প্রশাসনিক ভবনে যে এলাকার মানুষ 2 টাকা কিলো চাল পাচ্ছে, পরিবার পিছু 35 কিলো, কিন্তু মানুষের কাছে সেটা পৌঁছচ্ছে কিনা সেটাও মুখ্যমন্ত্রী একটু যাচাই করে দেখুক। আজকে তাহলে আপনারা কি করলেন? বন্ধ করলেন? আপাতত রেশন আজকের বন্ধ থাকবে, কালকে উনি খুলবেন। ফুড ইন্সপেক্টর আসার পরে গ্রামের মানুষও থাকবেন, তাদের অভিযোগ যদি রেশন ডিলারের কোনো অভিযোগ থাকে সেটা ফুড ইন্সপেক্টরকে জানাবেন, গ্রামের মানুষও তাদের অভিযোগ জানাক। আমার নাম মির্জা হাসান, জমি কমিটির সেক্রেটারি। আপনাদের পক্ষ থেকেই করা হলো এটা? আমাদের পক্ষ থেকেই করা হলো, এবং আমরা এটা বলতে চাই এই টাকা পয়সা কি এই কাটমানির ইস্যু, এই কাটমানি হচ্ছে মানে নেতারা খাচ্ছে কি, সেটা একবার তদন্ত করে প্রশাসন থেকে তার দলের নেতৃত্বরাও দেখুক।